এজন্য রব্বুল আলামিন বলে অহংকারটা হলো আমার চাদর নিয়ে টানাটানি করিস না বান্দা। বেশি টানাটানি করলে এই চাদরের এক পাশ দিয়ে যদি আমি টানি দেই তাহলে তুই জাহান্নামে চলে যাবি। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিনা ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 34 থেকে 36 নম্বর আয়াতে বলেন ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। এই পৃথিবীতে যারা অহংকার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধীদেরকে কিয়ামতের ময়দানে অবশ্যই শাস্তি দেব। কিন্তু তাদেরকে যখন ইসলামের কথা বলা হতো ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তাদেরকে বলা হতো আল্লাহ এক এবং একক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, আর বিশ্ব নবী হলো আমাদেরকে হেদায়েতের জন্য আল্লাহর কোরআন নাযিল করেছে, এই কথাটা যখন তাদের সামনে বলা হতো তখন তারা অহংকারের কারণে বলতো এটা কবি ছাড়া কোনো আল্লাহর কথা হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন কোরআন দিয়ে তাদের একটা কথা বলতেন তখন তারা বলতেন হে নবী এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব নয়, বরং আল্লাহর নবীকে তারা বলতো তুই কবি, হয়তো এগুলা বানে বানে কইস। বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআনটা কি কোনো কবির কথা না আল্লাহর কথা? সবাই বলেন আল্লাহর কথা। মক্কা মুআজ্জামায় যখন আল্লাহ রাসূল কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিতেন ঠিক সেই সময় তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হয়েছিল এই কোরআনের মতো অনুরূপ যদি এটা কবির ভাষা হয় এইরকম ছন্দবিল ছন্দতান ঐকান্তিক মনোবলের ভিত্তিতে আপনারা একটা কোরআনের অনুরূপ একটা কোরআন বানিয়ে নিয়ে আসো, তাহলেই বোঝা যাবে এটা আল্লাহর কোরআন নয়, এটা হলো কবির কোরআন। মক্কা মুআজ্জামার মানুষেরা সবাই চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত তারা বলেছিল লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো সাধারণ মানুষের লিখিত কিতাব হতে পারে না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে আল্লাহর নবীর এই কোরআন ছাড়া পৃথিবীতে যত কিতাব আসছে 104 খানা, তার মধ্যে প্রধান কিতাব হলো 4টা, ইনজিল, জাবুর, তাওরাত আর একটা আল কোরআন। এই কোরআন ছাড়া পৃথিবীতে যত কিতাব আসছে সব কিতাবের কিছু না কিছু বিকৃতি হয়েছে। তাওরাতের কিছু বিকৃতি হয়েছে, ইনজিল, জাবুর সব কিতাব কিছু না কিছু মূলোৎপাদন হয়েছে, কিছু বিকৃতি হয়েছে, কিছু ঢুকছে, কিছু বাড়াইছে। কিন্তু আল্লাহর কোরআন 1450 বছর পূর্বে আল্লাহর নবীর উপর নাযিলকৃত কিতাবের বলেন তো একটা যে জবরের কোন তারতম্য হয়েছে? না, তারতম্য হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, ওহে মক্কার কাফের বেঈমানেরা তোমরা যদি আল্লাহর কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করে থাকো তাহলে আল্লাহর কোরআনের মতো একটা কোরআন নয় একটা সূরা বানিয়ে নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিন মিসলি, এবং এইটা বানার ক্ষেত্রে যদি পৃথিবীর সমস্ত মানুষকে তোমাদের হাওলাত করতে হয়, বলতে হয় সবাইকে বলো, কিন্তু তারপরও আল্লাহর কোরআনের অনুরূপ কোন কোরআন মানুষ তৈরি করতে পারবে নাকি? পারবে না, সম্ভব না। পৃথিবীর
দরিয়া পানিগুলোকে যদি কাটি, সমস্ত গাছগুলোকে যদি কলম, এগুলো যদি দোয়াত কলম হিসাবে ব্যবহার করে সবাই যদি চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, তারপরও আল্লাহর কোরআনের মতো অনুরূপ একটা কোরআন আনয়ন করা সম্ভব। তার কারণ হলো মানুষের তৈরি কিতাবের নকল করা যায়। মানুষের তৈরি কি বলে তাকে, ছন্দ, কবিতা, গদ্য, পদ্যের বিকৃতি ঘটাতে পারবে। তো আল্লাহর কোরআন যেটা যে সিস্টেমে নাজিল হয়েছে, এইটার বিকৃতি পৃথিবীর কোন মানুষ ঘটাতে পারবে না। এজন্য বন্ধুরা বলছিলাম, 8টা কারণ একটা মানুষের ধ্বংস হয়। নাম্বার 1, যে মানুষটার অন্তঃকরণে হিংসা থাকে। নাম্বার 2, যার অন্তঃকরণে কি থাকে, অহংকার থাকে। এজন্য আল্লাহর নবী বলেন, যার অন্তঃকরণে বিন্দু মাত্র অহংকার থাকবে, যার অন্তঃকরণে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দারা সব পার হলেও অহংকারের কারণে জান্নাতে যেতে পারবে না। অহংকার করা যাবে না? সবাই বলেন না, অহংকার করা যাবে না। এজন্য আমার ভাইরা, নাম্বার 3 হলো আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি কারে বলে? আত্মতৃপ্তি হলো তারে বলে যে ব্যক্তি নিজেকে শুধু নিজের চিন্তা করে, নিজে বাঁচতে পারবেন না। গ্রামের মানুষ খাক আর না খাক প্রয়োজন মরু, কিন্তু অচিন্তা হলো আমি বাঁচতে, একে বলা হয় আত্মতৃপ্তি। তাহলে নিজে শুধুমাত্র ভোগ করবেন, অন্যকে ভোগ করতে দেবেন না, সবসময় এই চিন্তা। অথবা নিজে যেটা বোঝে আমি সর্বস্বরা, আমার চাইতে জ্ঞানী, আমার চাইতে বুঝমান আর কোন ব্যক্তি নাই, একে বলা হয় আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি যখন হুনাইনের যুদ্ধে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যুদ্ধের জন্য, ঠিক সেই সময় সাহাবীদের সংখ্যা কিন্তু বেশি ছিল, কিন্তু যুদ্ধে পরাজয় হবে হবে ভাব। তখন সাহাবায়ে কেরামরা চিন্তা করলো, আমাদের আত্মতৃপ্তি হলো এই যে আমাদের সংখ্যা বেশি, যুদ্ধে আমরাই জয়লাভ করব। তার মানে ওরা এটা বুঝছিল, তার মানে আত্মতৃপ্তি মানে আমরা জিতবই। কেন? কারণ হলো আমাদের সংখ্যা বেশি। আল্লাহ পাক করে বেশি মাত বাড়ি করিস না। যেই সময় দেখলো সাহাবায়ে কেরামরা যুদ্ধের প্রান্তে যুদ্ধ করতে করতে সৈন্য সামন্ত পিছন থেকে ভেঙে যাচ্ছে, আর যুদ্ধে পরাজয় বরণ করবে করবে না, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীর কাছে ওহী পাঠাই দিয়ে বলে, নবী তোমার সাহাবীদেরকে সতর্ক করে দাও, এরপর থেকে যেন আত্ম অহংকার আর না করে, আত্মতৃপ্তি যেন না করে। তার কারণ বিজয় দেওয়া আর বিজয় না দেওয়ার মালিকটা কে? সবাই বলেন কে? আল্লাহ জানে বিজয় দেয়, আর ঠেকাবার কোন ক্ষমতা পৃথিবীর কোন সৈন্যের নেই। আর আল্লাহ তাকে পরাজয় দেবে, আল্লাহ জানে জিল্লতি দিবে, ওকে জিল্লত থেকে উদ্ধার করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। এজন্য আমার ভাইরা, 8টা কারণে মানুষের ধ্বংস হয়। নাম্বার 3, যারা নিজেকে শুধুমাত্র বাহাদুর মনে করে, আমার চাইতে বাহাদুর আর কেউ নাই। নাম্বার 4, লোক দেখানো ইবাদত। এটা আমাদের সমাজে খুব বেশি, লোক দেখানো ইবাদত। এই উদাহরণটা আমি প্রায় দিই। কেমন? একটা কুকুর আর একটা ফকিরের একটা ঘটনা শুনছিলাম। ঘটনাটা যদিও কোরআন এবং হাদিস অনুযায়ী নয়, কিন্তু ঘটনাটার মধ্যে 3টা শিক্ষা আছে, সেটা মুসলমানদের জন্য। ইবাদত আপনি যেটা করবেন, যদি এইটা আল্লাহর রাসূল, কোরআন এবং ইসলাম অনুযায়ী হয়, সেটা আপনি দাঁড়িয়ে থাকলেও ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। কিন্তু যেটা আপনি নামাজ পড়তে আসছেন, এই নামাজটার উদ্দেশ্য যদি কোনো মানুষকে দেখানো হয়, যদিও এটা ইবাদত, আল্লাহ পাক বলেন ওইটার 5 পয়সা মূল্য নাই। কিন্তু প্রত্যেকটার ঐকান্তিকতা, প্রত্যেকটার মনোবল, আত্মতৃপ্তি, আত্মমর্যাদা, প্রত্যেকটার উদ্দেশ্য থাকতে হবে কাকে সন্তুষ্টি? আল্লাহ পাক।